ধর্মত্যাগী পুরুষ ও নারীর হুকুম। বুখারী শরীফ হাদিস নাম্বার 6454। আবু নুমান মোহাম্মদ ইবনে ফাজল রহমতুল্লাহ আলাইহি ইকরামা রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আলী রাদিয়াল্লাহু আনহু এর নিকট একদল জিন্দিককে, নাস্তিক ও ধর্মদ্রোহী আনা হলো। তিনি তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন। এই ঘটনা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর কাছে পৌঁছলে তিনি বললেন, আমি হলে কিন্তু তাদেরকে পুড়িয়ে ফেলতাম না, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধাজ্ঞা রয়েছে যে তোমরা আল্লাহর শাস্তি দ্বারা শাস্তি দিও না, বরং আমি তাদেরকে হত্যা করতাম, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ রয়েছে যে কেউ তার দিন বদলে ফেলে তাকে তোমরা হত্যা করো। বুখারী শরীফ হাদিস নাম্বার 6455। মুসাদ্দাদ রহমতুল্লাহ আলাইহি আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলাম। আমার সাথে আশআরী গোত্রের দু ব্যক্তি ছিল, একজন আমার ডান দিকে, অপরজন আমার বাম দিকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মিসওয়াক করছিলেন। উভয়ই তার কাছে আবদার জানালো। তখন তিনি বললেন, হে আবু মুসা, অথবা বললেন, হে আব্দুল্লাহ ইবনে কায়স। রাবি বলেন, আমি বললাম, ওই সত্তার কসম যিনি আপনাকে সত্য দিন সহ পাঠিয়েছেন, তারা তাদের অন্তরে কি আছে তা আমাকে জানায়নি, এবং তারা যে চাকরি প্রার্থনা করবে তা আমি বুঝতে পারিনি। আমি যেন তখন তাঁর ঠোঁটের নিচে মিসওয়াকের প্রতি লক্ষ্য করছিলাম যে তা এক কোণে সরে গেছে। তখন তিনি বললেন, আমরা আমাদের কাজে এমন কাউকে নিয়োগ দিব না বা দেই না যে নিজেই তা চায়, বরং হে আবু মুসা, অথবা বললেন, হে আব্দুল্লাহ ইবনু কায়স, তুমি ইয়ামনে যাও। এরপর তিনি তার পেছনে মুয়াজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন। যখন তিনি তথায় পৌঁছলেন তখন আবু মুসা রাদিয়াল্লাহু আনহু তার জন্য একটি গদি বিছালেন আর বললেন, নেমে আসুন। ঘটনাক্রমে তার কাছে একজন লোক শৃঙ্খলাবদ্ধ ছিল। তিনি জিজ্ঞাসা করলেন, ওই লোকটি কে? আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বললেন, সে প্রথমে ইহুদি ছিল এবং মুসলিম হয়েছিল, কিন্তু পুনরায় সে ইহুদি হয়ে গিয়েছে। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বললেন, বসুন। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বললেন, না, বসবো না যতক্ষণ না তাকে হত্যা করা হবে। এটাই আল্লাহ ও তার রাসূলের ফয়সালা। কথাটি তিনি 3 বার বললেন। এরপর তার সম্পর্কে নির্দেশ দেওয়া হলো এবং তাকে হত্যা করা হলো। তারপর তারা উভয়ই কিয়ামুল লাইল, রাত জাগরণ সম্পর্কে আলোচনা করলেন। তখন একজন বললেন, আমি কিন্তু ইবাদতও করি, নিদ্রাও যাই, আর নিদ্রাবস্থায় ওই আশা রাখি যা ইবাদত অবস্থায় রাখি।